হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা সকালের শুভেচ্ছা। আজকে আমাদের সকালটা খুবই ব্যস্ততার সঙ্গে কাটবে, কারণ আজকে হচ্ছে আমার ছোটো বোনটার পরীক্ষা। ও ক্লাস 4 থেকে 5-এ উঠবে, এই জন্য হচ্ছে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে ওর। তো এই যে আম্মু হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই হালকা পাতলা কিছু নাস্তা করে চলে এসেছে রান্নার কাজে। মানে দুপুরে কী কী রান্না হবে, তাই আম্মু রান্না করবে হচ্ছে বড় মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে পাবদা মাছ দিয়ে, আর মূলা দিয়ে, আলু দিয়ে, ধনিয়ার পাতা দিয়ে চচ্চড়ি করবে, আর হচ্ছে পাতাকপি ভাজি করবে। এই হচ্ছে আমাদের দুপুরের রান্নার আয়োজন। ওর পরীক্ষা হচ্ছে দুপুর 1:30 থেকে শুরু হবে। আমরা আজকে প্রথম পরীক্ষা, তো যদিও জানতাম ও সিট কোথায় পড়েছে, তারপরে একটু আগে আগে বের হতে হয়, তাই আগে আগে চলে আসলাম। এই যে হচ্ছে টিচাররাও চলে আসছে ওদের হলে, তারপরে আমরা বের হয়ে আসলাম সবাই। দেখেন আমার স্কুল, এটা আমার স্কুল, আমার মেছো বোনের, এবং এখন আমার ছোটো বোন পড়ে। স্কুলে যে কত আবেগ, কত স্মৃতি জড়িয়ে আছে সেটা বললে হয়তো বা শেষ করতে পারবো না। মানে প্রচুর আবেগ, বলতে গেলে মানে কি বলবো, কান্না চলে আসে। এই জন্য আর এই স্কুল নিয়ে আর কিছু না বলি। প্রচুর আবেগের জায়গা এটা। আসলে আমরা যারা স্কুলে একসঙ্গে আগে পড়তাম, মানে ফ্রেন্ডরা, কলেজ পর্যন্ত একসাথে ছিলাম, ইন্টার পর্যন্ত, তারপরে আসলে না সবাই আলাদা আলাদা হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে কেউ চাকরি সূত্রে বাইরে চলে গেছে, কেউ হচ্ছে এখন স্টাডি করছে, কারোর বিয়ে হয়ে গেছে। মেয়েদের জীবনটাই এরকম। আর এই যে সিঁড়িটা দেখালাম, এটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা সিঁড়ি ছিল, মানে একদম খাড়া টাইপের ছিল, নিচ থেকে তাকালে খুব ভয় লাগতো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্কুলটা কিন্তু বেশ বড়। এখন ভবনগুলো ভাঙা হচ্ছে, আরও বড় করবে, মানে উপর দিকে হয়তো বা বাড়াবে, তার জন্য। এই যে এখানে হচ্ছে ওয়াশরুম ছিল, ওই আয়নাগুলোর সামনে এসে আমরা ক্লাস ফাঁকি দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে হচ্ছে লিপস্টিক লাগাইতাম, চুল আঁচড়াইতাম। এদিকে আমার বাবু কান্না শুরু করছে। ও না এত মানুষ আসলে পছন্দ করে না, কারণ এত মানুষের ভিড়ে কখন আসেনি তো, আর যেহেতু পরীক্ষা অনেক মানুষ আসছে এখানে, গার্জিয়ানরা, স্টুডেন্টরা, তাই হচ্ছে এই যে নিচে চলে আসলাম আমরা। কথা বলতে বলতে আমার আম্মুর কোলে আমার বাবুটা আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গার্লস স্কুলের মেয়েরাই চিনতে পারবে, মানে আমার নড়াইলবাসীর প্রতি আমি হয়তো বা কাউকে চিনতে পারবে। ইনি হচ্ছে আকিস কাকু, আমাদের স্কুলের দারোয়ান। খুবই ভালো একজন মানুষ। যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম যে না, এনার মতো খারাপ মানুষ হয়তো বা হয় না। আসলে এখন বুঝি যে উনি যেটা করতো আমাদের ভালোর জন্য করতো। তারপরে এই যে স্কুলের সামনে একটা ফাস্টফুডের দোকান আছে, অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, তবে এই ভাইয়ার ইয়াগুলো আমার কাছে, খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগে, যা হচ্ছে বাসা থেকে তৈরি করে নিয়ে আসে। এরপরে বোনের পরীক্ষা তো শুরু হয়ে গেছে, আমরা তো বের হয়ে আসছি ওখান থেকে। আম্মু আমাদের আগে দিয়ে, আম্মু আবার স্কুলেই ব্যাক করবে। আম্মু আজকে বোনকে নিয়ে একবারে বাসায় ফিরবে। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে মাসুর ভাইয়ের বাসা। দেখলে আসলে অনেক খারাপ লাগে। সে কী করছে না করছে সেটা বলবো না, কিন্তু তার বাসাটা আসলে এভাবে পড়াইছে, ওটা দেখলে অনেক খারাপ লাগে। এরপরে মাসুফি ভাইয়ের বাসা পার করার পরেই হচ্ছে আমাদের এখানে নড়াইলে সুভাষ উকিলের বাসা, ওই যে দেখা যাচ্ছে। ওনার বাসাটাও কিন্তু আন্দোলনের সময় পোড়ানো হয়েছে, ওনারা কেউই বাসাতে নাই, ছিল না। তারপরে যে আস্তে আস্তে আমি আর আমার ছেলে চলে যাচ্ছি ভ্যানের উপরে। ভ্যান প্রচুর, মানে রাস্তা প্রচুর খারাপ, তাই হচ্ছে এতটা ঝাঁকুনি হচ্ছিল। আমার ছেলে তো গান গাওয়াই শুরু করছে। এই ভিডিওটা আর বড় করব না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।